আমার প্রিয় শিক্ষার্থী, প্রিয় বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা গোলক সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য সম্পর্কে জানব। যেমন ধরো বন্ধুরা, গোলক কী বা কাকে বলে আমরা জানব। তারপর আমরা জানব গোলকের তল সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য এবং গোলক সম্পর্কিত বিভিন্ন ধরনের সমস্যাগুলি সমাধানের ক্ষেত্রে যে ধরনের সূত্রগুলি লাগে বা যে সূত্রগুলি লাগে সেগুলি আমরা প্রত্যেকটি জানব। সেই সূত্রগুলি তোমরা খাতায় এক কাছে লিখে নিলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তো চলো বন্ধু, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমেই আমরা জানব গোলক কী বা কাকে বলে। একটি পিচবোর্ডের গোলাকার চাকতি সমান দুটি ভাঁজ করে অর্ধবৃত্তাকার চাকতি কেটে নিয়ে একটি চাকতির ব্যাস বরাবর একটি কাঠি, আঠা ও কাগজ দিয়ে আটকে দিলে পাশের ছবির মতো একটি পাখা তৈরি হয়। এবার কাঠিটিকে অক্ষ করে অর্ধবৃত্তাকার পাখাটিকে অক্ষ বরাবর ঘোরালে বলের মতো দেখতে যে ঘনবস্তুটি তৈরি হয় সেটিকে আমরা বলবো গোলক। এখন যদি আমি তোমাদের জিজ্ঞাসা করি যে গোলকের উদাহরণ কি হবে, তোমরা সহজেই বলে দিতে পারবে যে ফুটবল, ক্রিকেট বল এগুলি হলো গোলকের একটি করে উদাহরণ। বন্ধুরা, এবার আমরা জানব গোলকের তল সম্পর্কে, অর্থাৎ গোলকের কয়টি তল। গোলকের একটি তল, যেটি হলো বক্রতল। এবার আমরা গোলক সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ যে জায়গাটি, যে গোলক সম্পর্কিত বিভিন্ন ধরনের সূত্র, সেটি সম্পর্কে জানব। গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর হলে গোলকের সমগ্রতল বা বক্রতলের ক্ষেত্রফল হবে 4πr² বর্গ একক। আমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে ক্ষেত্রফল সবসময় বর্গ এককে হয়, অর্থাৎ সেন্টিমিটার দেওয়া থাকলে বর্গ সেন্টিমিটার, মিটার দেওয়া থাকলে বর্গ মিটার, এগুলি হবে। এখন সমগ্রতল বা বক্রতলের ক্ষেত্রফল বলতে কি বুঝবো? এখানে দেখো যে এই ফুটবলটি রয়েছে, এটি যেমন একটি গোলকের উদাহরণ। তো এই ফুটবলটি তৈরি করতে যে পরিমাণ চামড়া লেগেছে সেটি হলো গোলকটির সমগ্রতলের বা বক্রতলের ক্ষেত্রফল। দ্বিতীয় সূত্রটি হলো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr²। পুরো গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr², তাকে 2 দিয়ে ভাগ করলে 2πr²। তো অর্ধগোলক বলতে আমরা ফাঁপা অর্ধগোলককেই বোঝাবো। যেমন দেখো এখানে নিচের চিত্রে দেখতে পাচ্ছি একটি বাটি হলো একটি অর্ধগোলক। তো এই বাটিটি তৈরি করতে যে পরিমাণ পাত লেগেছে সেটি হলো অর্ধগোলকটির বক্রতলের ক্ষেত্রফল, সেটি কত? 2πr² বর্গ একক। 3 নম্বর সূত্রটি হলো নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতল কেন বলছি? নিরেট অর্ধগোলক বলতে ওপরটা একটা বৃত্ত, ওই ওপরটার ক্ষেত্রফল হচ্ছে πr², এবং আমরা আগেই দেখলাম যে অর্ধগোলক, ফাঁপা অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হলো 2πr²। অতএব এই দুটিকে যদি আমরা যোগ করি তাহলে নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে 3πr² বর্গ একক। অর্থাৎ পাশের চিত্রে এই বাটিটি যদি একটি ঢাকা সমেত বাটি হয় তাহলে নিচেরটার ক্ষেত্রফল 2πr² এবং উপরে বৃত্তটার ক্ষেত্রফল πr², অর্থাৎ মোট ক্ষেত্রফল দাঁড়াবে 3πr² বর্গ একক। এটি হলো নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। এরপর আমরা জানব 4 নম্বর সূত্রটি, যেটি হলো গোলকের আয়তন। গোলকের আয়তন হলো 3πr³ ঘন একক। আমাকে মনে রাখতে হবে আয়তনের একক সবসময় ঘন একক হবে, অর্থাৎ মিটার থাকলে ঘন মিটার, সেন্টিমিটার থাকলে ঘন সেন্টিমিটার, যে এককটি থাকবে তার আগে ঘন বসবে। বেশ, এখন আয়তন বলতে কি বুঝবো? একটি ফুটবলে ধরো যে পরিমাণ ভেতরে বায়ু ধরবে বা হাওয়া দেওয়া যাবে সেটি হলো ফুটবলটির আয়তন, অর্থাৎ ফুটবলের মধ্যে যে পরিমাণ বায়ু আছে সেটি হলো ফুটবলটির আয়তন, অর্থাৎ গোলকটির আয়তন। 5 নম্বর সূত্রটি হলো অর্ধগোলকের আয়তন। পুরো গোলকের আয়তন হচ্ছে 4/3πr³, অর্ধগোলকের আয়তন হবে 2/3πr³, অর্থাৎ পুরো গোলকের অর্ধেক। তো অর্ধগোলকের আয়তন বলতে বুঝবো এই যে পাশের চিত্রে বাটিটি আমি দেখতে পাচ্ছি, এই বাটিতে যে পরিমাণ জল ধরবে একদম কানায় কানায় সেটি হলো বাটিটির আয়তন। একটি ফাঁপা গোলকের বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য বড় হাতের আর
এবং অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য ছোট হাতের আর। আমরা পাশের চিত্রে দেখতে পাচ্ছি সেটি। এখন ফাঁপা গোলকটির আয়তন হবে 4/3 পাই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বড় হাতের আর কিউব মাইনাস ছোট হাতের আর কিউব, অর্থাৎ বহিঃব্যাসার্ধের কিউব মাইনাস অন্তঃব্যাসার্ধের কিউব এত ঘন একক। অর্থাৎ একটা ফাঁপা গোলক তৈরি করতে, ফাঁপা গোলকের নিশ্চয়ই একটি বেদ আছে, ওই ফাঁপা গোলকের বেদের ভেতরের দিকটি হলো অন্তর্ব্যাসার্ধ এবং বাইরের দিকটি হলো বহিঃব্যাসার্ধ। তো এই ফাঁপা গোলকটিকে তৈরি করতে যে পরিমাণ মেটেরিয়াল লেগেছে, অর্থাৎ যে পরিমাণ পদার্থ লেগেছে, সেটি হলো ফাঁপা গোলকটির আয়তন। তো এই ফাঁপা গোলকটির আয়তন বার করার সূত্রটি আমি আবারও বলছি, 4/3 পাই বড় হাতের আর কিউব মাইনাস ছোট হাতের আর কিউব ঘন একক। তো তোমরা এই সূত্রগুলি খাতায় একটি জায়গায় লিখে প্র্যাকটিস করবে, যাতে করে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। এই সূত্রগুলি করে নিলে গোলক সম্পর্কিত যে কোনো ধরনের অঙ্কগুলি তোমরা সহজেই করে ফেলতে পারবে। এই ছিল আজকের এই ভিডিওটি। কোনো জায়গায় কোনো রকম ডাউট থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।